চিংড়ি মাছ 600 টাকা, চিংড়ি মাছ 600 টাকা, চিংড়ি মাছ 600 টাকা। 600 টাকা কত করে গো? 600 টাকা নাকি 500 টাকা? কত হবে বলো? কত করে দিচ্ছ চিংড়ি মাছ? সেটা কি করে জানবো বলো? তুমি তো বাজার যাচ্ছ, তুমি তো জানবে যে কত করে কেজি। যত করেই কেজি হোক, আজকে আমাদের রান্নাঘরে চলে এসেছে বড় বড় গলদা চিংড়ি। সেই চিংড়িরই আজকে মালাইকারি রেসিপি আপনাদের দেখানো হবে। আপনারা কোথাও না গিয়ে পুরো ভিডিওটা দয়া করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চিংড়ি মাছ, মাছ তো না, জলের পোকা, কিন্তু এই মাছ দিয়েই যে কোনো রান্না করলে খুব সুস্বাদু হয়। আর তাই জন্যেই আজকে করতে চলেছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, একটু অন্য পদ্ধতিতে। আজকে হাতের সামনে যা থাকবে তাই দিয়েই আমি চিংড়ির মালাইকারি করব। আর চিংড়ির মালাইকারি করার জন্য মেন হচ্ছে আগে চিংড়ি মাছটা কেটে নেওয়া। চলুন চিংড়ি মাছটা কিভাবে কাটছি আগে দেখে নেওয়া যাক। এই যে দেখুন বন্ধুরা, একেবারে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো আছে আমাদের জলের পোকা। একেবারে যখন নিচ্ছিলাম বুঝলে পমি, একেবারে তরতর করে লাফাচ্ছিল। আর এত দূর আনতে আনতে সব দেখেছো কেমন মারা গেছে। সে তো হবেই, অনেকটা সময় গেছে না। চিংড়ি মাছ এক একটা করে কেটে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় ভালো করে দেখবেন। এই চিংড়ি মাছ কাটাই হচ্ছে আসল। প্রথমে চিংড়ি মাছের এই লম্বা শুরগুলো কেটে নেব। এবার এর ছোট ছোট পাগুলো কেটে নেব। চিংড়ি মাছের দুটো চোখ আমি কেটে নিচ্ছি। আর এটা খুব শক্ত হয়, এটা খুব সাবধানে কাটবে। আর চিংড়ি মাছের এই মাথার কাছে এই নোকরা জিনিসটা থাকে, এই নোকরা জিনিসটাকে ফেলে দিতে হয়। দেখুন কালো রঙের। আপনারা অনেক সময় কি চিংড়ি মাছের খোলাটা ফেলে দেন। এই খোলাটা যদি পুরোটা ফেলে দেন না, চিংড়ি মাছ যদি ভাজেন তাহলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। সেই কারণে ওটা খোলাটা আপনারা ছাড়াবেন না। এর মধ্যখানটা শুধু অল্প করে চিড়ে নেব। খুব সাবধানে চিড়বেন। এর ভেতরেও একটা ময়লা থাকে, সেটা বের করে নিতে হয়। এই যে কালো সুতোর মতো, এটা ফেলে দিতে হয়। এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। বটির থেকে কাঁচি দিয়ে কাটলে সুবিধা হয়, আর বটিতে হলে একটু হাত স্লিপ করে। মানে চিংড়ি মাছ রান্না করতে গেলে ছুরি, কাঁচি, বঁটি সব কিছুরই প্রয়োজন আছে। না, বটির থেকেও কাঁচিটার মেন প্রয়োজন। বটি না হলেও চলবে, ছুরি না হলেও চলবে। এবার সব সময় তো সব কিছু হাতের সামনে থাকে না, আমরা গ্রাম বাংলাতে বটিতেই কাটি। আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। বড় মাছ বলে এই ময়লাটা আমি ফেলে দিলাম, কিন্তু ভেতরে এই ঘিলুগুলো আপনারা ফেলবেন না। এই ঘিলুগুলো খুব সুন্দর খেতে হয়। তাহলে জেনে গেলেন কিভাবে চিংড়ি মাছটা সহজভাবে কাটতে হয়। তাহলে এইভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নেবেন। কাজ বাড়িতে গেলাম জানো, কাজ বাড়িয়ে দেখি না ভিতর দিয়ে কাঠি গুজা রয়েছে। আর যা বাবা, মাছটা কাটি কেন? হ্যাঁ, পাশের লোককে জিজ্ঞেস করছি, যা কখনো খাইনি, জানিনি। ব্যাপারটা হচ্ছে ঠাকুমা, ওইগুলো যাতে না গুটিয়ে যায় তার জন্য কাঠি দিয়ে সোজা করে রাখছে। পরে ব্যাপারটা জানলু। এই যে মাছটা আছে এই রকম ভাবে গুটিয়ে যায়। আচ্ছা, এইটা সোজা রাখার জন্য কাঠি ব্যবহার করে। এবার কাঠিটা কি ধরে খাবো নাকি কাঠিটা ধরে চুষবো? না না, পাশে বাড়িকে জিজ্ঞেস করলো, বলে না কাঠিটা ফিরে দিতে হবে, ওইটাতে বেঁকে যার জন্য কাঠিটা দিয়ে রেখেছি। তবে কথাটা বুঝলু ভালো। তুমি আবার ছুরি এনেছো নাকি গো? হ্যাঁ বাবা, ছুরি কাঁচিতে সুবিধা হয় চিংড়ি মাছ ছাড়াতে। সেই তো দেখছি। গ্রাম বাংলায় এই চিংড়ি মাছের যে ঠ্যাংগুলো কেটে ফেলে দিচ্ছি, ওইগুলো দিয়েও আমাদের চচ্চড়ি খুব সুন্দর হয়। আজকে বাজার থেকে আমি সকাল সকাল জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসেছি। একেবারে যখন বাজার থেকে ব্যাগে ঢোকাচ্ছি তখন চিংড়ি মাছগুলো লাফাচ্ছিল, কিন্তু
বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেক বেশি, তাই আনতে আনতে চিংড়িগুলো জলের প্রাণী, মারা গেছে। আর মারা গেলেও চিংড়িটা টাটকা, বলো? হ্যাঁ, খুবই টাটকা। হ্যাঁ, আপনাদের দেখাতে পারলাম না কীরকমভাবে লাফাচ্ছিল, কিন্তু চিংড়িটা দারুণ টাটকা। এই তো কি সুন্দর মাছ বাছা হচ্ছে। আর সেই দিন একটা নেমন্তন্ন বাড়ি খেতে গেছি, শুধুই খোলাচি করছি, সদাই খোলা। আমি যা বাবা, এরা কি মাছ বাঁচতে জানেনি, আমাকে যদি ডাকতো আমি ভালো করে বেঁচে দিত। কি গো ঠাকুমা, কেমন আছো বলো? এই যো নতুন ঠাকুমা, ভালো আছি, কেমন আছে সব? ওই চলছে আর কি। আচ্ছা ঠিক আছে। তারপর এই বলো। এক জায়গায় যাচ্ছিলাম, আচ্ছা ওই যে ওদের বাড়ি যাচ্ছিলাম একবার, ও যেতে আচ্ছা, একটু দরকার বলে এই দিদি চলে এলো। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। তো সব বাড়ির সব ভালো তো? তোমাদের রান্নার মল সব কেমন ভালো দেখতে আছে। এলুম। আমি আবার এগুলো ভালো দেখি না, এবার দেখতে এলুম, শখ গেল। এই যে চিংড়ি মাছ বাছা চলছে, বাজার থেকে এনেছি, আচ্ছা ঠিক আছে, গলদা দেখি, চিংড়ি। ভালো লাগছে চিংড়ি দেখতে। মাছের মালাইকারি, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই হচ্ছে আর কি। হয়তো এখন করে হলেই তো ভালো। হ্যাঁ, মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো: নারকেলকে বেটে দুধ বার করে নিয়েছি, সর্ষের তেল, নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, টমেটো, অল্প সামান্য চিনি আর 4-5টা কাঁচা লঙ্কা। আর লাগবে একটা গোটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর অল্প সামান্য আদা। এখানে বলে রাখি, আমার কাছে হাতের সামনে টক দই নেই। হতেই পারে মানুষের হাতের সামনে টক দই বা অন্য কিছু নেই, তার বিকল্প হিসাবে আমি এখানে ব্যবহার করব টমেটো। এখানে পোস্তও বাটতে পারেন অথবা কাজু বাদামও বাটতে পারেন। এবার যেখানে বিয়ে বাড়ি বা কাজ বাড়ির ব্যাপার হয় সেখানে অনেকটা জিনিস হয়, তো সেখানে কাজু বাদাম বেটে নেওয়া হয়। এখানে আমি পোস্তই বাটছি। 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। চামচ পোস্ত, সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে বাটলে সর্ষে কখনো তেঁতো হয় না। আমাদের কি চালের মুড়ি হয় গো ঠাকুমা? ওই বিজয় মাসের চাল, লাল ধান। ও, লাল ধানে? হ্যাঁ, খনর ধানের চাষ হয় না তো, ওই লাল বিজয় ধানের মাসিরিও বলে, ইয়েও বলে, মৌসুমি বলে, হ্যাঁ, বিজয় মাসেরই বলে। আমরা ফেলিয়ে বলে, যা বলবে তাই। ওটা কি সাদা চালের? সাদা। হ্যাঁ, তুমি কি করছো, আদা ছাড়াচ্ছ? হ্যাঁ, আদা ছাড়াচ্ছি, রসুন ছাড়াচ্ছি, পেঁয়াজ ছাড়াচ্ছি। আমাদের এই মিক্সির থেকে হ্যাঁ, সিলে বাটলে দারুণ হচ্ছে একটা স্বাদ আসে। জিনিসের একটা স্বাদটাই আলাদা। দেখার মতন স্বাদ। আটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বাটলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে বাটছি। কাজটা তাড়াতাড়ি করে এগিয়ে যাবে বলে। সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় আর কি। ওই জন্যই সবাই মিলে করছি তো, হ্যাঁ, তাড়াতাড়ি যেমন করে। এই ঠাকুমা দেখুন, এই যে আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিচ্ছে, আর ওইদিকে ঠাকুমা উনুন ধরাচ্ছে, আর এখানে পমি এখানে বৌমা মাছটাকে রেডি করছে। মাছটাকে রেডি করছে তাড়াতাড়ি করে হওয়ার জন্য। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো। ওলট পালট করে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, যাতে ভেতরে মাছে নুন হলুদ ঢোকে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তাই কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঠাকুমা, টমেটোগুলো বেটে নাও তাড়াতাড়ি। এই যে তাড়াতাড়ি বাড়ছি টমেটো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে তো? হ্যাঁ গো, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি আজকে খাওয়া দাওয়া করে তারপর যাবে। হ্যাঁ। সব বাটা কাটা হয়ে গেল, এবার মাছগুলো তেলেতে ছেড়ে দেবো। মাছগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, ওলট পালট করে নেবেন খুব তাড়াতাড়ি। 30 সেকেন্ডের মধ্যে ওলট পালট করে নেবেন, করে তুলে নেবেন। ও যা গন্ধ, আর তেমন হচ্ছে বর্ণ। আর দেখুন রংটা দেখেছেন কি সুন্দর লালচে লালচে হয়েছে।
ও দারুণ গন্ধ গো, কি সুন্দর গন্ধটা উঠেছে দেখো। একেবারে টাটকা চিংড়ি মাছ না, যার জন্য একবারে গন্ধটাও অসাধারণ। দেখো কি সুন্দর কালারটা এসছে, দেখেছো? এবার তুলে নেব, এবার তুলে নিচ্ছি। এটা বাটতে আর কাটতেই যে সময় লাগে, আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সব কটা মাছ ভালো করে ভেজে নেওয়া হয়েছে, তবে ভালো করে বলতে খুব বেশিক্ষণ ধরে নয়, হালকা করেই ভেজে নেওয়া হয়েছে, কিন্তু খুব সুন্দর রং হয়েছে দেখুন। আদা পেঁয়াজ রসুন বেটে নেওয়া হয়েছে, সেই বাটাটা দিয়ে দেব, আর তার সাথে 4টে কাঁচা লঙ্কাও বেটে নেওয়া হয়েছে। ভালো করে নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা অনেকটাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা টমেটোটা দিয়ে দেব, আর কাঁচা টমেটোর যাতে না গন্ধ থাকে তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই টমেটোগুলো দেশি টমেটো, প্রচুর টক, সেই কারণে আমি টমেটো দিয়ে করছি। মশলাটা কষা হয়ে গেছে, অল্প সামান্য জল দিয়ে দেব, অল্প সামান্য হলুদ গুঁড়ো, কালার আসার জন্য অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বেটে রাখা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। এবার দিয়ে দেব নারকেলের দুধটা, এটাই হচ্ছে আসল জিনিস। আর একটু সামান্য জল দেব যাতে গ্রেভিটা ঘন ঘন না হয়, বেশ খেতে সুন্দর হয়। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভেতরে ভালো করে গ্রেভি ঢোকে। 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ও হ্যাঁ, বলে রাখি আপনাদের, এই মাছটাতে একটু সামান্য চিনি দেবেন, চিনি দিলে খেতে আরো ভালো হবে। অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার এসছে আর কি সুন্দর গন্ধ উঠেছে, দেখছো? দেখছি তো, কিন্তু কখন খাবো জানি না, আমার আর তর সইছে না। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। এমনিতেই ঠান্ডা হলে গ্রেভিটা মরে যাবে, তার জন্য আর বেশি ফোটাবো না, নামিয়ে নিচ্ছি। চিংড়ির মালাইকারিটা দেখতে এত সুন্দর হয়েছে, মানে না জানি এটা আসলেই কত খেতে সুন্দর হবে। দারুণ হয়েছে বলো দেখতে, একেবারে পুরো কি বলবো, টাটকা চিংড়ি মাছ আর তার মালাইকারি, ঘরোয়া পদ্ধতিতে, আবার অসাধারণ লাগছে কিন্তু। ঠাকুমা বেলা হয়ে গেছে, খেয়ে নাও খেয়ে নাও, এই যে তাড়াতাড়ি রান্না অনেকক্ষণ রেডি হয়ে গেছে। অনেকক্ষণ রেডি হয়ে গেছে, চলে এসো। খিদে পায়নি, বেলা হয়ে গেছে, তরকারি রং দেখি পেট ভরে যাচ্ছে ভাই। নাও এবার খেতে আরম্ভ করো ঠাকুমা। কি স্বাদ রে, কেমন হয়েছে গো? দারুণ খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, হয়েছে, দারুণ দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, দারুণ রান্না হয়েছে। এইভাবে রান্না করলে তো ভালোই খাওয়া যাবে, খেতে কি মজা। বন্ধুকে বলতে গেলে খাওয়া বন্ধ হয়ে যাবে, খেয়ে দিয়ে বলবো। তাহলে আর দেরি কেন, এইভাবে বানিয়ে নিন চিংড়ি মাছের মালাইকারি, আর গরম ভাতে সুন্দরভাবে পরিবেশন করুন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের বন্ধু,
আর বন্ধু হিসেবে আপনাদের কাছে আমরা আশা করি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার পর আপনারা সহজেই নোটিফিকেশন আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।